সংস্কারের অভাবে নোয়াখালীর সেনবাগের কানকিরহাট থেকে কুমিল্লার দৌলখাঁ পর্যন্ত সড়কটি এখন চলাচলের অনুপযোগী। কার্পেটিং উঠে গিয়ে সড়কটি বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এই পথে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা দীর্ঘদিন ভোগান্তি পোহালেও খানাখন্দে ভরা সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। নোয়াখালী থেকে জাহাঙ্গীর পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নোয়াখালী ও কুমিল্লার মধ্যে সংযোগ স্থাপন করেছে কানকিরহাট দৌলখাঁ আঞ্চলিক সড়ক। প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে ব্যস্ততম এই সড়কটি দিয়ে, অথচ দীর্ঘদিন মেরামত না করায় তা এখন চলাচলের অনুপযোগী। বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং, তৈরি হয়েছে বড় বড় গর্ত। খানাখন্দে পড়ে প্রতিদিনই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। সড়কটির এমন বেহাল দশা স্থানীয়দের চরম ভোগান্তিতে ফেলেছে, অথচ মেরামত করা নিয়ে নেই কারো মাথা ব্যথা। আমাদের বাচ্চাদের সমস্যা হয়, স্কুলে আসা যাওয়া, গাড়ি চলাফেরা অনেক কষ্ট হয়, গাড়ি ঠিক মতো চলে না। বৃষ্টি হইলে আপনার রাস্তাটা অনেক পানি হয়ে যায়। এই রাস্তায় কত যানবাহন, কত মানুষ আন্দা ঘোড়া পর্যন্ত হইয়া গেছে, যার ফলে মানুষের জনজীবন দুর্বিষহ হইয়া পড়ছে। একদিন ব্যবসা করলে আরেকদিন ব্যবসা করতে মন চায় না এই রাস্তার জন্য। আপনার এই সড়কে যে পরিমাণ গাড়ি চলাচল করে, এটাতে বর্তমানে সড়কটা 8 থেকে 10 ফুটের প্রশস্ত একটা সড়ক, এটা 18 থেকে 24 ফুটে প্রশস্তকরণের খুবই জরুরি। অতি দ্রুত মেরামত করে যদগঞ্জ সহ একটি উপজেলার সাথে সংযোগের যাতে সুব্যবস্থা করা হয়। আগামী অর্থবছরে বাজেট আসা সাপেক্ষে সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হতে পারে বলে আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। এটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত রাস্তা। বর্তমানে রাস্তাটির বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি হয়েছে। তো আমরা ইনশাল্লাহ আগামী অর্থ বছরে আমরা এটা মেরামতের আওতায় নিয়ে আসব। জনদুর্ভোগ নিরসন এবং প্রাণঘাতী দুর্ঘটনা এড়াতে সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।